আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকে সোশ্যাল রিফর্মের থার্ড ডেটস। আমরা দুদিন ধরে সোশ্যাল রিফর্মস পড়াচ্ছিলাম, আজকে তার থার্ড ডেটস। আজকে যেটা আমি স্টার্ট করব সেটা হচ্ছে পরমহংস মণ্ডলী থেকে শুরু করব। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে। তাহলে স্টার্ট করা যাক। পরমহংস মণ্ডলী, ক্লিয়ার? আচ্ছা, এই পরমহংস মণ্ডলী কারা তৈরি করেছিলেন, কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল? পরমহংস মণ্ডলী দাদোবা পাণ্ডুরাম ও মহাতেজি দুর্গারাম 1849 খ্রিস্টাব্দে কোথায় তৈরি করেছিলেন? মহারাষ্ট্রতে। এই মণ্ডলী প্রতিষ্ঠা করেন। এই মণ্ডলীতে যারা ছিলেন, যারা এই মণ্ডলীতে অংশগ্রহণ করতেন, তারা কি কি বিষয়ে বিশ্বাস করতেন, কি কি বিষয়ে অবিশ্বাস করতেন? ফার্স্ট, এরা এই মণ্ডলীতে অন্তর্ভুক্ত লোকেরা একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। নেক্সট, এরা বিধবা বিবাহ এবং উইমেন এডুকেশনের জন্য কাজ করেছিলেন বা সাপোর্ট পেয়েছিলেন। এডুকেশনকে সাপোর্ট করতেন। ক্লিয়ার? নেক্সট, এরা কাস্ট সিস্টেমসের রুলসের বিরোধিতা করতেন। ক্লিয়ার হলো? ফার্স্ট, পরমহংস মণ্ডলী কত খ্রিস্টাব্দে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ফার্স্ট কোশ্চেন 1849 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রতে। কারা তৈরি করেছিলেন? নেক্সট কোয়েশ্চেন, দাদোবা পাণ্ডুরাম আর মহাতেজি দুর্গারাম দুজনে মিলে এই পরমহংস মণ্ডলী তৈরি করেছিলেন। ঠিক আছে, পরমহংস মণ্ডলী আমাদের কমপ্লিট হলো। এবার আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে, তার নাম হচ্ছে জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে নিয়ে আমরা এবার ডিসকাস করব। জ্যোতিবা ফুলে 1827 জন্মগ্রহণ করেন এবং 1890 খ্রিস্টাব্দে তিনি মারা যান। ক্লিয়ার হল? তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি মহারাষ্ট্রের সাতারাতে জন্মগ্রহণ করেন এবং তিনি কোন কমিউনিটি থেকে বিলং করতেন? তিনি মালি কমিউনিটি থেকে বিলং করতেন। নেক্সট, তিনি প্রথম সোশ্যাল রিফর্মের জন্য প্রথম কোন বিষয়টির উপর ভিত্তি করে মুভমেন্ট স্টার্ট করেছিলেন? গোড়া হিন্দুত্ববাদের উপর। বাদকে কেন্দ্র করে তিনি মুভমেন্ট শুরু করেছিলেন।
জ্যোতিবা ফুলে 1873 খ্রিস্টাব্দে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এই সত্যশোধক সমাজকে ট্রুথ সিকার্স সোসাইটি বলা হয়। ক্লিয়ার? ফার্স্ট ছিল সোশ্যাল সার্ভিস প্রদান করা মানুষদের। আর কি ছিল? লোয়ার ক্লাস এবং উইমেনদের জন্য এডুকেশন প্রদান করা। ঠিক আছে। কাস্ট সিস্টেম এবং সোশিও ইকোনমি ইনইকুয়ালিটিস এর বিরোধী ছিলেন। নেক্সট, তিনি তার স্ত্রী সাবিত্রী বাই এর সহায়তায় পুনেতে গার্লস স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। ক্লিয়ার? নেক্সট, তিনি জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রতে বিধবা বিবাহ মুভমেন্ট চালিয়েছিলেন। এবং 1854 খ্রিস্টাব্দে তিনি বিধবা মহিলাদের জন্য তিনি কি করেছিলেন? হোম তৈরি করে দিয়েছিলেন, বাড়ি তৈরি করে দিয়েছিলেন। এইসব জায়গায় তারা যেন থাকতে পারে, পড়াশোনা করতে পারে, এই কারণে। নেক্সট হচ্ছে, জ্যোতিবা ফুলেকে তাকে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল। সোশ্যাল ওয়ার্কের জন্য। ক্লিয়ার? আচ্ছা, গোপাল হরি দেশমুখ ইনি লোকহিতবাদী নামে পরিচিত। ইনি গোপাল হরি দেশমুখ মহারাষ্ট্রের একজন সোশ্যাল রিফর্মার ছিলেন। ক্লিয়ার? ইনি ব্রিটিশ রাজের আন্ডারে জজ ছিলেন।
তার সত্ত্বেও তিনি কি করতেন? এর সত্ত্বেও তিনি সাপ্তাহিক পত্রিকা প্রভাকারে সোশ্যাল ইস্যু নিয়ে লিখতেন ছদ্মনামে সোশ্যাল ইস্যু নিয়ে লিখতেন। তিনি উগ্র হিন্দুত্ববাদ ও কাস্ট সিস্টেমের বিরোধী ছিলেন। ক্লিয়ার হলো? নেক্সট, তিনি সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস ইকুয়ালিটির কথা বলতেন। গোপাল হরি দেশমুখ সাপ্তাহিক পত্রিকা হিতেচুতে লিখতেন। চুতে লিখতেন। ক্লিয়ার? এটা গেল গোপাল হরি দেশমুখের বিষয়ে ইম্পর্টেন্ট তথ্য। এবারে যার বিষয়ে পড়ব তিনি হচ্ছেন গোপাল গণেশ আগরকর। আচ্ছা, ইনি গোপাল গণেশ আগরকর মহারাষ্ট্রের একজন সোশ্যাল রিফর্মার এবং এডুকেশনিস্ট ছিলেন। ক্লিয়ার হলো? নেক্সট, তিনি নিউ ইংলিশ স্কুল, ডেকান এডুকেশন সোসাইটি এবং ফার্গুসন কলেজের কো-ফাউন্ডার ছিলেন। তার সাথে তিনি ফার্গুসন কলেজের প্রিন্সিপালও ছিলেন। কেশরী পত্রিকার ফাউন্ডার ছিলেন বাল গঙ্গাধর তিলক। এই কেশরী পত্রিকায় গোপাল গণেশ আগরকর প্রথম এডিটর হিসেবে জয়েন হয়। ক্লিয়ার হলো? গোপাল গণেশ আগরকর আগরকর সুধারক নামে একটি পত্রিকা তৈরি করেন, প্রকাশ করেন। আচ্ছা, এই সুধারক পত্রিকাতে কোন কোন বিষয় আলোচনা করা হতো? এতে আনটাচেবিলিটি দূর করা,
দূর করা এবং কাস্ট সিস্টেম বিরুদ্ধে লেখা হতো। ঠিক আছে, এবারে যেটা পড়াবো সেটা হচ্ছে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, কারা প্রতিষ্ঠা করেছিল, এর কাজ কি ছিল সেই বিষয়ে ডিসকাস করবো। ফার্স্ট এটা শুরু করার আগে ফার্স্ট আমি একটু গোপাল কৃষ্ণ গোখলে গেছিলাম। গোপাল কৃষ্ণ গোখলে ইনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর লিডার ছিলেন। ঠিক আছে, গোপাল কৃষ্ণ গোখলে ইনি এমজি রানাডের সহায়তায় রানাডের সহায়তায় 1905-এ দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে এই সোসাইটির এম কি ছিল? এম কি ছিল? সাধারণ জনগণকে এডুকেট করা এবং ট্রাইবাল গার্লসদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো। গার্লসদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো। ঠিক আছে, নেক্সট হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে নাইনটিন 11-এ হিতবাদী পত্রিকার প্রকাশ করেন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এই সোশ্যাল সার্ভিস লীগ কে প্রতিষ্ঠা করেছিল কত খ্রিস্টাব্দে? কোথায়? বোম্বে না 1911-এ নারায়ণ মনোহর যোশী সোশ্যাল সার্ভিস লীগ প্রতিষ্ঠা করেন। এই নারায়ণ মনোহর যোশী কাকে অনুসরণ করে কাজ করতেন? ইনি গোপাল কৃষ্ণ গোখলেকে ফলো করতেন। নেক্সট হচ্ছে 1920-তে মলহার যোশী অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। ক্লিয়ার? এনার চাইল্ডহুড নেম কি ছিল? গদাধর চট্টোপাধ্যায়। আচ্ছা, রামকৃষ্ণ পরমহংসদেব মোক্ষ লাভের জন্য কি কি কথা বলেছেন? ইনি মোক্ষ লাভের জন্য বলেছেন
ত্যাগ করো, ত্যাগ করো আর ভক্তির মাধ্যমে, হ্যাঁ ত্যাগ করো, ধ্যান করো আর ভক্তির মাধ্যমে ভক্তির মাধ্যমেই মোক্ষ লাভ সম্ভব। ইনি বলতেন সকল ধর্ম সমান সমান। এটা গেল হচ্ছে রামকৃষ্ণ পরমহংস দেবের বিষয় তথ্য। রামকৃষ্ণ মুভমেন্ট, তার মুভমেন্টে দুটো অবজেক্ট ছিল, ঠিক আছে? সে দুটো কি? এনার মুভমেন্টের অবজেক্ট ছিল, সে দুটো কি? ফার্স্ট, তিনি সকল সন্ন্যাসীদের এক জোট হওয়ার কথা বলেছেন। এবং এর সাথে তিনি বলেছেন সন্ন্যাসীদের কাজ হলো বেদান্তের গুরুত্বকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া। সেকেন্ড, এনার শিষ্যদের কাজ ছিল ব্যক্তির কল্যাণ সাধন করা। ক্লিয়ার? নেক্সট, রামকৃষ্ণ পরমহংস দেবের শিষ্যরা '1886 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন কলকাতায়। রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন। এছাড়াও 1897 খ্রিস্টাব্দে বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এই মিশনের কাজ কি ছিল? রামকৃষ্ণ পরমহংস দেবের যেগুলো অবজেক্ট ছিল সেগুলো ফুলফিল করা। হংসদেবের যেগুলি অবজেক্ট ছিল সেগুলি ফুলফিল করা। এছাড়াও এই মিশন কি কাজ করত? এই মিশন রিলিজিয়াস এবং সোশ্যাল রিফর্মের কাজ করত, ধীরে ধীরে এই মিশন কি হয়েছিল? ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশনে পরিণত হয়। এই মিশন ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশনে পরিণত হয়। ঠিক আছে, আজকে আমাদের এইখানে অবধি স্টপ করছি। রামকৃষ্ণ পরমহংস দেবের বিষয় পর্যন্ত স্টপ করছি। তো আজকে এইটুকুনি। নেক্সট ভিডিওতে বিবেকানন্দ থেকে স্টার্ট করবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।